কোনো কিছু করা, খাওয়া, হওয়া, যাওয়া ইত্যাদিকে ভার্ব বলা হয়ে থাকে। ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে। আজকে আমরা ৩ টা এক্সেপশনাল ভার্বের প্রকারভেদ দেখব। ভার্ব ৩ টা হচ্ছে, প্রথম হচ্ছে কি স্ট্যাটিক ভার্ব। কি ভার্ব? স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব কাকে বলে? স্ট্যাটিক ভার্ব হচ্ছে যে ভার্ব কাজ করা না বুঝে কোনো একটা অবস্থান বোঝায় বা কোনো একটা জিনিসকে বুঝে, যেটা করা না, কোনো একটা অবস্থানকে বুঝাবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো স্ট্যাটিক ভার্ব। যেমন হচ্ছে সি, ফিল, লাভ, ফরগেট, রিমেইন, টেস্ট এক্সেট্রা। অনেক ভার্ব আছে যে ভার্বগুলো সরাসরি করা বোঝায় না, কিন্তু কোনো একটা অবস্থানকে বোঝায়, কোনো একটা জিনিসের ধরনকে বোঝায়, এটা কিন্তু ভার্ব টাইপ হতে পারে। যেমন হচ্ছে হানি টেস্টেড সুইট। এই যে হানি টেস্টেড সুইট, এই টেস্টেড যে আছে, এই শব্দটা হচ্ছে কোন প্রকার ভার্ব? এই শব্দটা আছে স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব মানে এটা কোনো করা, খাওয়া, হওয়া দাওয়া বোঝায় না, এটা কি একটা অবস্থান বোঝায়, একটা ধরন বোঝায়। মানে হানি আমরা খাইলাম বা টেস্ট করলাম, সেই টেস্টটা কেমন বুঝাচ্ছে? সুইট বুঝাচ্ছে। তার মানে এটা একটা কি বুঝাচ্ছে? হানির একটা অবস্থান বুঝাচ্ছে। তারপর দেখো ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব কাকে বলে? ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে, সাধারণত আমরা জানি যে একটা ভার্বের একটা সাবজেক্ট এবং একটা অবজেক্ট থাকলে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু কিছু কিছু সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা অবজেক্ট থাকার পরেও ভার্বটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে কি করতে হয়? এই প্রকার ভার্বকে পূর্ণ অর্থ প্রকাশ করতে গেলে আরেকটা অবজেক্ট দরকার হয়। তার মানে হচ্ছে যে একটা অবজেক্ট থাকার পরেও অন্য অবজেক্ট ছাড়া যে অর্থ প্রকাশ করতে পারে না, একটা অবজেক্ট থাকার ফলেও অন্য একটা অবজেক্ট ছাড়া যে সকল ভার্ব অর্থ প্রকাশ করতে পারবে না, পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, সেই সকল ভার্বকে আমরা বলবো কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন হতে পারে ইলেক্টেড, মেড, সিলেক্ট, নমিনেট এক্সেট্রা। এক্সাম্পল, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এই যে হিম একটা অবজেক্ট আছে, তারপর দেখো আর একটা অবজেক্ট ক্যাপ্টেন আছে। কারণ এখানে আছে ইলেক্ট শব্দটা শুধু হিম দিয়ে পূর্ণার্থ প্রকাশ করতে পারবে না, পূর্ণার্থ প্রকাশ করতে গেলে ক্যাপ্টেন শব্দটাকে নিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে এই ইলেক্ট ভার্বটা হচ্ছে কি ভার্ব? ইলেক্ট ভার্বটা হচ্ছে একটা ফ্যাক্টিটিভ ভার্ব। আরেকটা ভার্ব আমরা দেখবো এখানে কি কগনেট ভার্ব। কগনেট ভার্বটা কাকে বলে? কগনেট ভার্ব হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো হচ্ছে যে অন্য কোনো নাউন, মানে ওই ভার্বের যে নাউন একটা ফর্ম থাকে, সেই ফর্মটাকে সে অবজেক্ট হিসেবে গ্রহণ করে। এই প্রকার ভার্বকে বলা হয় থাকে কি ভার্ব? এই প্রকার ভার্বকে বলা হয় থাকে কগনেট ভার্ব। যে সকল ভার্ব বা যে সকল ট্রানজিটিভ ভার্ব তার নাউন ফর্মকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কগনেট ভার্ব। মানে একটা একটা শব্দের তো একটা ওয়ার্ডের কয়েকটা ফর্ম থাকতে পারে, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, ভার্ব ফর্ম। এই যে কোনো একটা ভার্বের যে নাউন ফর্ম থাকে, সেই নাউন ফর্মটা যদি ওই সেন্টেন্সের ভিতরে অবজেক্ট হিসেবে গ্রহণ করতে হয়, সেই প্রকার ভার্বকে আমরা কি বলবো? ভার্বকে বলবো কগনেট ভার্ব। যেমন রেস, ড্রিম, সং, এই প্রকার ভার্বগুলো আছে কি ভার্ব? কগনেট ভার্ব। এক্সাম্পল, আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। এই যে ড্রিম শব্দটা আছে, এই ড্রিমটা কোন প্রকার ভার্ব? এই ড্রিমটা হবে কি? এই যে এইটা আছে নাউন অবজেক্ট হিসেবে গ্রহণ করছে, এই যে ড্রিমটা আছে, এই যে ড্রিমটা, এই যে ড্রিমটা, এটা কোন প্রকার ভার্ব? এইটা হচ্ছে আমাদের কি ভার্ব? এটা হচ্ছে কগনেট ভার্ব। এটা হচ্ছে কি ভার্ব? এটা হচ্ছে কগনেট ভার্ব। এটা হচ্ছে আই র্যান এ রেস। এই যে রেসটা যে আছে, এই রেস, এই রেস কোন প্রকার ভার্ব হবে? এই রেস হবে কি? কগনেট ভার্ব। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যে স্ট্যাটিক ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, এই প্রকার ভার্বগুলো পুরো এক্সেপশনাল ভার্ব। এই ভার্বগুলো হচ্ছে পুরো এক্সেপশনাল ভার্ব।